হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুচকা বানানোর রেসিপি। কিভাবে ঘরে তৈরি করবেন খুব অল্প সময়ে এবং বাইরের ঝামেলা ছাড়াই, বাইরের অস্বাস্থ্যকর ফুচকা খাওয়ার চাইতে নিজের হাতে কিভাবে ফুচকা তৈরি করে খাবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখে দেবো। সেজন্য আমি কিন্তু এখানে ছোলা বুট নিয়েছি। আপনারা যে কোনো বুট নিতে পারেন, যেমন চটপটি বানানোর যে বুটটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমি এখানে ছোলা বুটের যে দুই রকমের মধ্যে একটি পাওয়া যায়, একটি খোসা ছাড়া এবং একটি খোসা সহ থাকে, তো আমি খোসা ছাড়াটা নিয়েছি। এখন এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে সিদ্ধ করে নেব। অবশ্যই এই প্রসেসটি আপনাদেরকে দেখাতে হবে না, সবাই জানেন যে কিভাবে সিদ্ধ করতে হয়। তো যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার প্রক্রিয়া প্রায় আমার শেষ। এখন দেখুন কত সুন্দর এবং সফট হয়েছে। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে ডুলোডুল মাখিয়ে নেব। মাখানো শেষে আমি পড়ে যাব দ্বিতীয় স্টেপে। আর সেই স্টেপটির জন্য কি করতে হবে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আর দ্বিতীয় স্টেপে যা করতে যাচ্ছি সেটি হচ্ছে সালাতের প্রস্তুতি। সালাতের জন্য তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা সবকিছুই থাকতে হবে। সেজন্য আমি কয়েকটা ধনিয়া পাতা ধুয়ে সংগ্রহ করে নিলাম এবং এখন নিয়ে নিয়েছি শসা শেষে কয়েকটা কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ। এখন সম্পূর্ণগুলোকে কেটে নেব। এখন আমার কাটাকুটির পালা শেষ। এখন চলে যাব তৃতীয় স্টেপে। আর অবশ্যই এখানে অপশনাল আমি একটি রেখেছি, সেটি হচ্ছে ডিম। ফুচকার মধ্যে অনেকে ডিম খেতে পছন্দ, আমি নিয়ে নিই যেহেতু টক বেশি খাবো সেজন্য। তো এখানে অপশনাল রেখেছি। আর এখানে হচ্ছে ফুচকা আমি রেডি করা যে কিনতে পাওয়া যায় সেই ফুচকাটা নিয়েছি। অবশ্যই ঘরে বানানোর ঝামেলাটা আর করিনি। তো এখন এগুলো আমি ভেজে নিয়েছি। অবশ্যই এই প্রসেসটি আপনাদেরকে দেখে দিতে তোমরা সবাই ভাজতে পারবেন, যে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, যেহেতু টক তৈরি করবো সেজন্য লাগবে শুকনো মরিচ একটু ঝাল খেতে চাইলে। তো আমি একটু লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচটাকে ডলে একদম গুঁড়ো করে নেব। কারণ গুঁড়ো করবো এই জন্য, যেহেতু আমি টক তৈরি করব, টক পানি তেঁতুলের সঙ্গে দেবো। একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন ঝালটা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। কাঁচামরিচ চাইলে একটু বেশি দিতে পারেন কিংবা গুঁড়ো মরিচ। তো আমি এখানে গুঁড়ো মরিচটা নিয়েছি, তেঁতুলের পানির সঙ্গে একদম অ্যাড করে নিয়ে ভালো করে ডলে একদম এটাকে মিক্সড করে ফেলছি। যখন এটা তেঁতুলের পানিটা ঝাল হবে কতটা না খেতে টেস্ট হবে। তো ফ্রেন্ডস, এখন আমার সম্পূর্ণ প্রসেস শেষ। এখন আমি দেখাবো কিভাবে খাবেন আপনারা। অবশ্যই আপনাদের কেটে দেখে দিতে হবে না, কারণ আপনারা নিজেরাই পেরে যাবেন কিভাবে খেতে হয়, সেটা কাউকে শেখাতে হয় না। তো যাই হোক, আমি খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সবকিছু দিচ্ছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে এটাকে ভালো করে এখন এটা চাপ দিয়ে ভিতরে বসিয়ে দিচ্ছি। এখন সেটার মধ্যে আমি টক পানি নেব, তেঁতুলের পানি যেটা আমি করেছি। বাজারে হয় কি যে টক পানিটা পাওয়া যায়, এটার মধ্যে অ্যাসিড দেওয়া থাকে, খেতে অনেকটা টক লাগে। দেখবেন বাড়িতে তৈরি করলে এতটা টক হয় না যতটা না বাইরের পানি এতটা টক হয়। তো অবশ্যই ঘরে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাস্থ্যকর একটি খাবার খেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার ফুচকাটা কত ইয়াম্মি হয়েছে। তো ফ্রেন্ডস, এবার দেখুন আমার পরিপূর্ণ খাওয়ার রেসিপি। আমি আপনাদেরকে দেখিয়ে সর্বশেষের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এত তর হচ্ছে না যে আলাদা আলাদা করে খাবো, তাই সব কিছু একসঙ্গে করে খাওয়া শুরু করে দিলাম। তো কেমন হলো জানাবেন। বাই বাই।